বিশ্বের 10টি বৃহত্তম বিমান ঘাঁটি। বিশ্বের প্রতিটি আধুনিক দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান বাহিনীর ভূমিকা অপরিসীম। যুদ্ধক্ষেত্রে আধিপত্য, ত্রাণ সহায়তা, নজরদারি এবং কৌশলগত উপস্থিতি সব ক্ষেত্রেই বিমান ঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। বিমান ঘাঁটির আধুনিক অবকাঠামো, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বিশাল সামরিক উপস্থিতি কোনো দেশের সামরিক ক্ষমতায় মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে বিশ্বে যখন ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে, তখন এসব বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব আরও বেড়ে চলেছে। অনেক সময় এগুলো হয়ে ওঠে যুদ্ধের আগ্রাসন কিংবা প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু। শুধু আকারে নয়, আধুনিক প্রযুক্তি এবং সামরিক সক্ষমতায় বিশ্বের শীর্ষ স্থানীয় 10টি বিমান ঘাঁটির সম্পর্কে আলোচনা করব আজ। প্রথমেই রয়েছে ইনসিরিলিক বিমান ঘাঁটি, তুরস্ক। তুরস্কের আদানা শহরের নিকটে অবস্থিত ইনসিরিলিক বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র এবং তুরস্কের যৌথ ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটি বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতির একটি মেরুদণ্ড স্বরূপ। ইনসিরিলিক ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হয়, যা ন্যাটোর সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ। আফগানিস্তান, সিরিয়া এবং ইরানে বিভিন্ন সামরিক অভিযানে এই ঘাঁটির অবদান ছিল অনস্বীকার্য। 2010 সালের পর বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের কারণে ঘাঁটিটির গুরুত্ব এবং কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নানা বিতর্ক সৃষ্টি হয়। বিমান ঘাঁটির কৌশলগত অবস্থান এবং আধুনিক রাডার ও যোগাযোগ ব্যবস্থা এটিকে এক বিরাট সামরিক হাব হিসেবে দাঁড় করিয়েছে। পাশাপাশি এটি ন্যাটোর দক্ষিণ পূর্ব এশিয়ার ভূখণ্ডে সামরিক কার্যক্রমের কেন্দ্রীয়করণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় অবস্থানে রয়েছে হিন্ডান বিমান ঘাঁটি, ভারত। গাজিয়াবাদে অবস্থিত হিন্ডান বিমান ঘাঁটি শুধুমাত্র ভারতের বৃহত্তম নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বিমান ঘাঁটি। এর আয়তন এবং আধুনিক প্রযুক্তিগত পরিকাঠামো ভারতীয় বিমান বাহিনীকে সমর্থন দেয় দেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা রক্ষায়। এখানে ভারী বোমারু বিমান, ফাইটার জেট, হেলিকপ্টার সহ বিভিন্ন ধরনের বিমান মোতায়েন থাকে। বিশেষ করে হিমবাহ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ এবং উদ্ধার কাজ চালানোর ক্ষেত্রে হিন্ডানের ভূমিকা প্রশংসনীয়। ভারতীয় বিমান বাহিনীর আধুনিকায়নে এই ঘাঁটিটির অবদান খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র, রক্ষণাবেক্ষণ ইউনিট এবং আশ্রাগার রয়েছে। ভারতের পরমাণু সক্ষমতা এবং কৌশলগত বিমান চালনা হিন্ডান থেকে নিয়ন্ত্রিত হয় বলে ধরে নেওয়া হয়। তৃতীয় অবস্থানে রয়েছে এডওয়ার্ডস বিমান ঘাঁটি, যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমান ঘাঁটি মার্কিন বিমান বাহিনীর সবথেকে বড় পরীক্ষামূলক কেন্দ্র। প্রায় 3 লক্ষ একর এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাঁটিটি আধুনিক বিমান এবং প্রযুক্তির উন্নয়নের জন্য বিশ্ববিখ্যাত। এখানে F-22 র্যাপটর, B-2 স্প্রিট বোমারু বিমান সহ অনেক আধুনিক যুদ্ধ বিমান প্রথমবারের মতো উড্ডয়ন এবং পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যায়। এটি শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং ভবিষ্যতে যুদ্ধ প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্রের ল্যাবরেটরি। চতুর্থ অবস্থানে রয়েছে ফোর্ট লিবার্টি, যা সাবেক ফোর্ট ব্র্যাগ নামেও পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনিয়ায় অবস্থিত একটি বিশাল সামরিক ঘাঁটি, যা মূলত সেনাবাহিনীর জন্য হলেও বিমান বাহিনীর বিশেষ ইউনিট এবং লজিস্টিক্স সাপোর্ট এখানে রয়েছে। 2 লক্ষাধিক সামরিক ও বেসামরিক সদস্য এখানে কর্মরত থাকেন। এটি যুদ্ধক্ষেত্রে সৈন্য মোতায়েন, প্রশিক্ষণ এবং সরবরাহের প্রধান কেন্দ্র। ফোর্ট লিবার্টি শুধু যুক্তরাষ্ট্রের নয়, সামরিক কৌশলে বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোর একটি। পঞ্চম অবস্থানে রয়েছে বার্কসেডেল বিমান ঘাঁটি, যুক্তরাষ্ট্র। লুইজিয়ানার সার্ভভিলে অবস্থিত বার্কসেডেল বিমান ঘাঁটি মার্কিন বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ডের সদর দপ্তর। এটি B-52 লং রেঞ্জ বোমার বহরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই ঘাঁটিতে প্রায় 3000 একর এলাকা জুড়ে অত্যাধুনিক আশ্রাগার, প্রশিক্ষণ কেন্দ্র এবং রক্ষণাবেক্ষণ সুবিধা রয়েছে। বার্কসেডেল যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধ ক্ষমতার একটি কেন্দ্রবিন্দু। ষষ্ঠ অবস্থানে রয়েছে এগনিল বিমান ঘাঁটি, যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার প্রায় 720 বর্গ মাইল জায়গা জুড়ে বিস্তৃত এগনিল বিমান ঘাঁটি শুধুমাত্র একটি ঘাঁটি নয়, বরং মার্কিন বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ গবেষণা ও পরীক্ষার কেন্দ্র। এখানে নতুন অস্ত্রশস্ত্রের উন্নয়ন, বিভিন্ন যুদ্ধ বিমান ও প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা হয়। এগলিনের বিশেষত্ব হল এখানে প্রোটোটাইপ ড্রোন এবং স্বয়ংক্রিয় যন্ত্রের পরীক্ষাও হয়। এছাড়াও এটি মার্কিন বিশেষ অপারেশন বাহিনীর প্রশিক্ষণ ও সমর্থন কেন্দ্রে পরিণত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়া এবং প্রশিক্ষণও এখানে অনুষ্ঠিত হয়। সপ্তম অবস্থানে রয়েছে লেগল্যান্ড বিমান ঘাঁটি, যুক্তরাষ্ট্র। টেক্সাসের সান আন্তোনিওতে অবস্থিত লেগ অ্যান্ড বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিটি নতুন নিয়োগপ্রাপ্ত বিমান সেনা সদস্যের সামরিক জীবন শুরু হয় এখান থেকেই। লেগল্যান্ড আধুনিক প্রশিক্ষণ সুবিধা, রিয়েলিস্টিক ফ্লাইট সিমুলেটর এবং কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণ প্রদান করে।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে এটি মুখ্য ভূমিকা পালন করে। অষ্টম অবস্থানে রয়েছে মিহাইল কোগালনিসিয়ানো বিমান ঘাঁটি, রোমানিয়ার ব্ল্যাক সি উপকূলে অবস্থিত এই বিমান ঘাঁটিটি বর্তমানে ন্যাটোর অন্যতম বৃহত্তম সামরিক স্থাপনা। এর কৌশলগত অবস্থান ইউক্রেনের সীমান্তে আছে, যা পূর্ব ইউরোপে রাশিয়ার সামরিক হুমকি মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 10,000 সেনা সদস্য এখানে নিয়োজিত থাকেন, যারা দ্রুত প্রতিক্রিয়া বাহিনী হিসেবে কাজ করে। উন্নত রাডার সিস্টেম, যুদ্ধ বিমান এবং স্যাটেলাইট নজরদারি এই ঘাঁটিকে আন্তর্জাতিক সামরিক মঞ্চে শক্ত অবস্থানে রেখেছে। অষ্টম অবস্থানে রয়েছে মেটোফিক স্পেস বেস, গ্রিনল্যান্ডের বরফে ঢাকা আর্কটিক অঞ্চলে অবস্থিত এই বিমান ঘাঁটিটি সামরিক বাহিনীর উত্তরতম স্থাপনা। এটি মহাকাশ নজরদারি, স্যাটেলাইট কন্ট্রোল এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণের অন্যতম কেন্দ্র। বিশ্বের কৃত্রিম উপগ্রহ এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নজরদারিতে এই ঘাঁটির ভূমিকা অপরিসীম। মহাকাশ এবং আকাশে প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় এটি একটি কৌশলগত অঙ্গ। রাশিয়া এবং চীনের সামরিক কার্যক্রম মনিটর করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যা উত্তর গোলার্ধের প্রতিরক্ষা নেটওয়ার্কের অন্তর্গত। দশম অবস্থানে রয়েছে দুয়ানইয়াং বিমান ঘাঁটি, চায়নার দক্ষিণাঞ্চলে অবস্থিত দুয়ানইয়াং বিমান ঘাঁটি দক্ষিণ চীন সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এই অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি এবং আধিপত্য প্রতিষ্ঠার জন্য এটি একটি কেন্দ্রবিন্দু। এখানে আধুনিক ফাইটার জেট, ড্রোন, বিমান এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়। দক্ষিণ চীন সাগরের রাজনৈতিক উত্তেজনার কারণে দুয়ানইয়াং বিমান ঘাঁটির গুরুত্ব দিনে দিনে বাড়ছে। চীনের সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে এই বিমান ঘাঁটি প্রযুক্তি এবং সেনা প্রস্তুতির ক্ষেত্রে নেতৃস্থানীয়। এটির মাধ্যমে চীন এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি প্রক্ষেপণ করছে। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।